গুজরাটের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ কসাই মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে ধ্বংস করেন। আল্লাহ আকানা মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে খতম করেন। ইসলামী হুকুমত ভারতবর্ষে চালু করে দেন। আল্লাহ মুসলমানকে যেইভাবে মারতাছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিয়েছে, আল্লাহ আপনার বিচার দিয়ে কসাই মুদির হেফাজত করেন। আল্লাহ কসাই মুদিরে আপনি ধ্বংস করেন। আল্লাহ সমস্ত ইমানদারদেরকে হেফাজত করেন। আল্লাহ কসাই মুদিকে যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, তা না হলে ওরে ধ্বংস করে দেন। আল্লাহ ওরে ধ্বংস করে দেন। আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দেন, তা না হলে ওরে ধ্বংস করে দেন। আল্লাহ ইলিয়াসুর রহমান জেহাদির এই কেরানীগঞ্জের বাড়িতে মাদ্রাসা মসজিদ বাড়ি থাকবে। ইলিয়াসুর রহমান জেহাদি দুনিয়া সাইরা চলিয়া যাবে, কে বা হবে সঙ্গে আমার মরণে, কে বা হবে সঙ্গে আমার কবরে, কে বা হবে সঙ্গে আমার মিজানে, কে বা হবে সঙ্গে আমার পরশুরাতে। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি কান্দে। আল্লাহ অনেকে আছে দোকানে বসে হাত তুলছে, অনেকে আছে বাসায় বসে হাত তুলছে, মনে মনে ভাবতাছে পবিত্র জুমার দিন এই গভীর রাত্রে এই বাড়িতে একদিন মা ছিল, বাবা ছিল, স্বামী ছিল, আজকে নাই। একদিন খাট পালং থাকবে, দোকানের ক্যাশ বাক্স থাকবে, আমি থাকবো না। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি, হয়তো এদের বাবার কথা মনে পড়ে গেছে, এদের মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ মাদ্রাসাতুল মনিরা আল ইসলামিয়া এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম, যদি কোন আমল কবুল না হয় আজকের চোখের পানি গুলো কবুল করে নিও। আল্লাহ জেলা পরিষদের ইমাম সাহেব আছে, তার জনম দুঃখ মিয়া বাবা, তার জনম দুঃখিনী মা, যারাই কবরে মাফ করে দিও। আল্লাহ কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত প্রাক্তন খতিব সাহেব আহমদ সাদি, কত মধুর সম্পর্ক ছিল, পাশাপাশি মসজিদে ছিলাম, আজকে সে জান্নাতে ঘুমিয়ে আছে। আল্লাহ আমার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভাইরা, রক্তগুলো এমন ভাবে বের হচ্ছে, মনে হচ্ছে একটু আগে হামজার ঘাড়ে কেউ আঘাত করেছে। হামজার ঘাড়ের উপরে হয়তো তরবারি দিয়ে সবে মাত্র কেউ আঘাত করেছে, এমন দৃশ্য মনে হচ্ছে। ওই জামানার সবচেয়ে বড় বড় সাহাবীরা যারা বেঁচে ছিলেন, কারণ 100 বছর পর্যন্ত সাহাবী বেঁচে ছিলেন। আনাস ইবনে মালিক তখনও বেঁচে আছেন, হযরত আবু হুরায়রা তখনও বেঁচে আছে বাবা। উম্মে সালমার বড় ভাই সাদ ইবনে আব্দুল্লাহ বেঁচে আছেন। সাহাবা একরাম তাদেরকে ডাকা হইল, এই রক্ত কি দিয়ে বন্ধ করা যায়? আমার নবীর শালা সাদ বিন আব্দুল্লাহ অর্থাৎ উম্মে সালমার ভাই, সুবহানাল্লাহ বলেন, মা উম্মে সালমা হলেন আপনার আমার মা, অর্থাৎ সাদ বিন আব্দুল্লাহ হইতেছে আমাদের মামু। এই সাদ বিন আব্দুল্লাহকে নিয়ে বৈঠক করা হইল।
নবীর চাচার রক্ত কিভাবে বন্ধ করা যায়? এত বছর পরে, এত যুগ চলে গেল, এত মাস, এত বছর চলিয়া গেল, শহীদের লাশ তো যাররা পরিমাণও পচে নাই, এমনকি পাঞ্জাবিটাও পচে নাই। কারণ শহীদের নিয়ম হলো যেই কাপড়ে তারা শাহাদাতের সুদা পান করবে ওই কাপড়েই তাকে দাফন করা হবে। গোসল ছাড়া দাফন করা হবে, ওই রক্তমাখা অবস্থায় দাফন করা হবে। হামজার সেই কাপড়, হামজার সেই আঘাত, হামজার সেই বডি, সেই রক্তমাখা বডি এখনো পর্যন্ত 100 বছর পরে বিদ্যমান। সাদ বিন আব্দুল্লাহকে ডাকা হইল, আবু হুরায়রাকে ডাকা হইল, আনাস ইবনে মালিককে ডাকা হইল, আবু সাঈদ খুদরির বড় ছেলে তখনও বেঁচে আছে। এ ভাইজান, সাহাবীদেরকে ডেকে ডেকে বলা হইল, আপনারা একটা সিদ্ধান্ত দেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা রক্ত বন্ধ না করে কেমনে তারে দাফন করে? যে হামজার লাশটা আপনারা মাকবার শহীদাইনে দেখেন, উহুদের মাঠে সবচেয়ে বড় লম্বা কবরটা হলো হামজার কবর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে রাখার আগে রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারে না। ওই যে কোদালের আঘাত লেগেছে, ওই রক্তর জায়গাগুলো বাবা এখনো পর্যন্ত পানির ফোয়ারার মতো রক্ত ঝরতাছে। সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, এই রক্ত বন্ধ করা ছাড়া কেমনে হামজাকে দাফন করব? সিদ্ধান্ত হয়ে গেল, সাহাবা একরাম সিদ্ধান্ত দিলেন, এইভাবে তো কোন রকম ভাবে বন্ধ না করে দাফন করা যায় না। বিশ্বনবীর কাছে ওই জামানার সবচেয়ে বড় বুজুর্গ সাহাবী যখন রওজার পাশে যেয়ে ডাক দিছে, নবীজি আপনার চাচার রক্ত কোন রকম ভাবে বন্ধ করতে পারি না, আপনি পদ্ধতিটা শিখায় দেন না, কিভাবে বন্ধ করলে বন্ধ করা যাবে। আমার নবী স্বপ্নের ভিতরে ডেকে ডেকে বলতেছে, আব্দুল আজিজ রে, ও মুরব্বিল আব্দুল আজিজ, আমি বিশ্ব নবী কেমনে তোমারে বুঝ দিলে বুঝ দিবা? তোমরা কি শুনো নাই, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শহীদরা মরে না, শহীদদের মাটিতে কখনো খায় না, শহীদের বডিটা জাহান্নামে কখনো যায় না। আমি নবী বলে দিলাম, আমার চাচার রক্ত কিয়ামত পর্যন্ত যদি জমিনে রাখো, সমস্ত মদিনা শহররা রক্তে বন্যা হয়ে যাবে, শহীদের রক্তের ধারা বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাহলে হামজাকে দাফন করে দিব? রক্ত পর অবস্থায় তুমি তারে দাফন করিয়ে দাও, বাকি কাজ আমার মালিক করবে। তাহলে বোঝা গেল ভাইজান, শহীদের লাশ কোনদিন পচে না, ঠিক না বেটা? এই হামজা রাদিয়াল্লাহু আনহু জিসম মোবারকের দ্বারা বোঝা যায় শহীদের লাশ পচে না, আর শহীদ জীবিত মানুষের মতো জীবিত। আল্লাহ আমাদের কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মাদ্রাসাতুল মুনির আল ইসলামিয়া আমরা এখানে আসছি, একটু পরে দোয়া হয়ে যাবে। আসলে মাদ্রাসাটা নতুন, এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে বসে আমরা একটু খাস করে দোয়া করে দিয়ে যাই। আল্লাহ এই মাদ্রাসাকে যে উদ্দেশ্য করা হয়েছে ওই উদ্দেশ্যকে আপনি কবুল করেন, আমিন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখানে লোকমান সাদি সাহেব কথা বলে গেছেন, মহসিনুদ্দিন ওবাইদি জেলা পরিষদের সম্মানিত ইমাম ও খতিব এবং আবুল খায়ের ভৈরবী সাহেব সহ অনেক উলামা ইকরাম এখানে আসছে। আমি গুনাহগারকে বলছি দোয়া করার জন্য। দোয়ার কি করব? আপনারা দোয়া করবেন বেশি করে, এই মাদ্রাসা যেন কবুল হয়। আমরা তো প্রতিদিনই দোয়া করি, আর এই মাদ্রাসা যখন আমার কলিজার টুকে সন্তানের মতোই, মেয়ের জামাই মানিতে সন্তান, তাই না? ও করেছে, বড় আশা নিয়েই করছে। আল্লাহ যেন আর মনের আকসাদ পুরা করে। এই যে বড় বড় উলামা একদম ডাক দিলে আসে, যে ওবাইদি সাহেব হাজার হাজার টাকা দিয়ে, অর্ধ লক্ষ টাকা, 50,000 টাকা দিয়ে ওদেরকে পায় না।
লোকমান সাদি সাহেব এক একটা মাহফিলে গেলে 50-60 টাকা হাদিয়া দিয়ে এমনিই দেয়। তারপরে এই যে সাইফি সাহেব বাজার মসজিদের খতিব হাজার হাজার টাকা দিয়ে মানুষে পায় না, আর মাগনা নিয়ে আসছে, ডাক দেওয়ার সাথেই সবগুলো চলে আসছে। এটা মনে করতে হবে এটা মাদ্রাসার জন্য একটা প্লাস পয়েন্ট, তাই না? এই যে বড় বড় আলেম ওলামার কদম যখন লাগছে, আমার মন কেন যেন বলে, কেন আজকে যে সমস্ত উলামা ইকরাম এখানে বয়ান করে গেলেন, আমি সারা সবাই সুপারস্টার বক্তা, আমি এদের কাছে কিছুই না। যেরকম ওবাইদি সাহেব বসা, লোকমান সাদি সাহেব বসা, তারপরে লোকমান সাদি সাহেব বয়ান করে গেল, সাইফি সাহেব বাজার মসজিদের খতিব অনেক বড় আলেম এবং অনেক বড় বক্তা, সেও বয়ান করে গেছে মাগনা, একবার ইন্নামাল ফ্রি, একটু বিস্কুটও খাওয়ায় না। তাহলে বুঝালেন ইন্নামাল ফ্রি ডাক দিলে এত বড় সুপারস্টার নক্ষত্রগুলো আসেন, এদের কদমের বরকতে হয়তো ইনশাআল্লাহ এই মাদ্রাসা বড় হবে। এবং আপনি জানলে শুনলে খুশি হবেন, এই মাদ্রাসায় এমন হাফেজে কোরআনদেরকে রাখা হয়েছে এবং সামনে রাখা হবে, বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভাবে কম্পিটিশনে যারা যোগদান করেন, এই যে কাতার, কুয়েত, সৌদি আরব যেখানে যারা যায়, বাংলাদেশের মুখকে উজ্জ্বল করে এই সাকিব আল হাসানের মতো। এরপরে এই যে গত বছর একটা ছেলে সারা পৃথিবীকে টিক্কা লাগাইয়া 1 নাম্বার প্রাইজ নিয়ে আসছে, তাকরিম সালেহ আহমদ তাকরিম। এরকম হাফেজে কোরআন এখানে রেখে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার একটা সুন্দর সিস্টেম হবে ইনশাআল্লাহ। কি হবে তো ইনশাআল্লাহ? দোয়া করেন তো ইনশাআল্লাহ? আপনাদের সহযোগিতা এবং দোয়া থাকলে হবে। আপনি শুনলে আরো খুশি হবেন। এখানে মাদ্রাসা অনেকে দেয় ব্যবসার জন্য। ও যখন প্রথম আমার সাথে পরামর্শ করে, বাবা মাদ্রাসা তো আমি দিতে চাই, আমি বললাম ব্যবসার উদ্দেশ্যে দিলে হবে না, কারণ আমি মাদ্রাসা করছি, আমার কোনো ব্যবসা নাই, আমার নিজের জায়গা, নিজের বাড়ি, নিজের মসজিদ, নিজের সব, 1 টাকা তো ভাড়া দিতে হয় না, আমার নিজের কেনা জায়গা, আমার নিজের বাড়ি, আমার নিজের করা মসজিদ, নিজের টাকায় করা মসজিদ, মাদ্রাসা মসজিদ। আমি যখন করি আমি বলে দিচ্ছি আমার 1 টাকা প্রফিট দরকার নেই, 1 টাকা কোনো ব্যবসা চলবে না, যা ইনকাম হবে সব মাদ্রাসার পিছনে খরচ হবে। যদি এই নিয়ত করে তুমি থাকো তাহলে করো, ওই নিয়ত করে মাঠে নামছে, ইনশাআল্লাহ মাদ্রাসা বরকত হবে। আপনার একটা ছেলেরে মাদ্রাসা পড়াইতে মন চায় না? কি চাইতো? মাদ্রাসা পড়াইলে জঙ্গি হয়। এই যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই বদমাইশটা কইছিল না যে কওমি মাদ্রাসায় যারা পড়ে এগুলো সব জঙ্গিবাদ। তুই কেমনে কসরে? তুই তো জীবনে মাদ্রাসায় পড়স নাই। তোরে যদি ইন্টারভিউ নেয় মাদ্রাসাতের মনিরের একটা মক্তবের পোলাও যদি ইন্টারভিউ নেয় যে 5টা সূরা মুখস্থ কত, তো 5টা সূরা পড়তে যা অন্তত 25টা ভুল হইব। কথা বল না কেন? তুই মাদ্রাসার দরদ কি বুঝবি রে? এই যে দীপুমণি আছে না, খুকুমণি, এই যে সোরের মতো বাইন্দে বাইন্দে কোডে উড়ে মগিরে, এই যে মাদ্রাসা বন্ধ করতে কত চেষ্টা করছে এই পতিতাটা। কথা বল না কেন? তো পতিতা যে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মনে রাখতে হবে এগুলার ইসলামের মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে কথা কয় এরা অধিকাংশ এগুলার জন্মের মধ্যে ভেজাল আছে। এগুলো জন্মে ঠিক হইতে পারে না, কারণ আমি জন্মের পরের থেকে শুনছি আমার কানে আজান। কথা বল না কেন? আমি জন্মের পরে শুনছি ইকামত, আমি জন্মের পরে শুনছি ইসলাম আমার জাতীয় সঙ্গীত। কথা বল না কেন? আমি জন্মের পরেতে শুনছি আমার বিশ্ব নবী আমার নবী, জন্মের পরেতে শুনছি আমার বুকের মধ্যে বাঁধা হলো আল কোরআন। যদি মাদ্রাসা পড়লে যদি জঙ্গিবাদের আখড়া হয়, দীপু মনেও তো কইছে 2 দিন আগে। আজকে কি সুন্দর ওনারে কোণে উঠাইলে কি সুন্দর হাসে, কেমন লাগে দিদি? কেমন লাগে দিদি? আলেম ওলামা যখন কোডে উঠতো তখন কত কত মুস্কি মুস্কি হাসতেন আর কইতেন জঙ্গিবাদরা উঠছে। আপনি কি এটা জানেন? ওয়ালা তাসিরি ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনি যেটা করবেন ওইটার সম্মুখীন হয়ে আপনি মরবেন। কথা বল না কেন? চাহাকুনা চাহা দরপেশ। আপনি যদি কারোর জন্য কুয়া খুদেন, আলেম ওলামা জেলখানা বইরা পরিষ্কার কর, আপনিও একদিন জেলখানার মধ্যে ঢুইকা কেলানি খাইয়া তারপরে মরবেন। এই যে 2-3 দিন আগে দেখেন নাই ওই যে কামরুল্লাহ, টাপকা কামরুল্লাহ, হ্যাঁ
কামরুল্লাহরে পিঠ পরে দিয়ে চোরের মধ্যে বাইন্দে যখন উঠাইতেছে, দেখেন না আপনারা বাইন্দে যখন উঠাইতেছে, চোরটা কয়, গম চোরে কয়, অর্জন খাদ্যমন্ত্রী বানাইছিল, হাজার হাজার টন গম চুরি করছে। শেখ হাসিনারে ডুবাইছে সমস্ত নাপিত গুলা মন্ত্রীতে, কথা বল না। ওই বিডির দোষ নামিয়া ওই বিডির প্রোটেকশন দিয়ে দিয়ে বদমাশ গুলা খারাপ বানাইছে। এই টাউকাটায় কয়দিন আগে, 3 দিন আগে যখন ওরা কোর্টে উঠাইতেছে, ও কয় আমাকে সময় একদিন আই নাই, ওই এখনো কয় আমাকে সময়। এই যে পড়ে না চোখের পলক আছে না, পড়ে না চোখের পলক, ইন্টারনেটের মাস্টার পলক, ও বাটপার এখনো কয় ইন্টারনেট ভালো চলে। তখন 2 দিন আগেও কয়, সাংবাদিকরা জিজ্ঞেস করছে এখন তো ইন্টারনেট ভালো চলে, হাইছেন না, দুঃখ লাগে, কথা কর না কেন? এই চোর গুলা বাংলাদেশের বন্ধু না। যদি এইগুলা যদি বাংলাদেশের বন্ধু হইতো, আল্লাহর কসম, যদি বাংলাদেশে এমন কোন জিনিস নাই আমার দেশে নাই। বাংলাদেশে এত হাজার এত লক্ষ হিফজখানা মাদ্রাসা, এটা সৌদি আরবেও নাই। কথা কর না কেন? সৌদি আরবের চাইতে 10 গুণ মাদ্রাসা বাংলাদেশে। হালাকে পুরা মক্কা মদিনা জেদ্দা মিলে যতটুকু জায়গা, এর চাইতে কম জায়গা বাংলাদেশ। সমান সৌদি আরবের বাংলাদেশ। আজকে সেই দেশে প্রায় 6.5 লক্ষের উপরে হিফজখানা মাদ্রাসা। আপনি দেখেন বাজাই যে ওবাইদি সাহেবের মসজিদ থেকে নিয়ে এই পাকা পোল পর্যন্ত, তার সুলকিটা চৌরাস্তা পর্যন্ত মনে হয় 120টা মাদ্রাসা হয়েছে। 2 দিন পরে মনে হয় প্রত্যেক বাড়ি বাড়ি মাদ্রাসা হয়েছে। কথা বল না কেন? এই যে আমাদের কেরানীগঞ্জের আর এক মন্ত্রী আছে, কি জানি না, বিপুর সাহেব, উনি কইছিল মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। আপনি তো মাদ্রাসার দরদ বুঝেন না, আপনি কি বুঝবেন? আর এখন যদি হ্যাঁ থাকতো তাহলে তো কইতো সব বন্ধ করো, ঠিক না বেটে? মনের কষ্টে কইতেছি, সবই তো এখন পালায় গেছে। এত সুন্দর রাজপ্রাসাদ বানাইয়া ঘুমান এখন হোটেলে। এবার আমরা যে দেখি সব এমপি মন্ত্রী নাফিদ গুলো মক্কা মদিনায়। তা আমি তো আবার অন্য কোয়ালিটির মানুষ, বুঝেন না, মরার ভয় আমি ভাই না। আমি একজনের জিজ্ঞাসি, নাম কেমন, চিনে লাগে না, আপনাকে এলাকায় লাগে, কি ভাই আল্লাহ ইবাদত করার সুযোগ করে দিচ্ছে। আমারে কয় হে এমপি, ভাই আল্লাহ ইবাদত করার সুযোগ করে দেবে। হ্যাঁ, পাইন মাইরা ইবাদত করার জন্য আইছে। আবু জেহেল যদি পয়সা থাকতো সবগুলারে কলা ডুহাই দিত। যা কাম করেছিল বাংলাদেশে, হ্যাঁ নাইয়া ভুত্তার হয়ে পড়ে রেছিস কে বদমাশ বাইরা। আমি বদমাশ আবু জেহেলিতে আছি তো লাগবো না, কথা ঠিক না বেটে? হাসি আর কয় ভাই আবার বাংলাদেশে যে আমার নাম কইেন না যে আমি হেনে আছি। আমি কি কয়টা আছেন? কয় আছি এক জায়গায় 31 জন। এই যে রমজানে মিথ্যা কথা কই না, আমি ইবাদত করার সুযোগ বলে মওলাই করে দিছে। ওই যে বিলাইতে গাছে কখন ওঠে জানেন, কুত্তায় যখন দাবুর দেয়, এই ছাত্ররা দাবুর দেশে হানে বিলাই হয়ে গাছে উঠছে। মনে রাখতে হবে, ঠেলা খাইয়ে ইবাদত করলে ওইটার নাম ইবাদত না। এই যে মনের থেকে গরমের মধ্যে বয়ে রয়েছেন, খাওন নাই, দাওন নাই, 1 প্যাকেট বিস্কুটও নাই, 10 টাকা রিক্সা ভাড়াও দিব না। মনে রাখতে হবে এটা হলো আসল প্রেমিকা, ঠিক না বেটে? এই যে আমি ইলিয়াস রহমান জিহাদি, যে কোনো জায়গায় যে ওবাইদুর, এই যে মোহসিনুদ্দিন ওবাইদি, যে কোনো জায়গায় গেলে হাজার হাজার মানুষ এই গরমের মধ্যে সমাবেত হয়ে যায়। আমার চেহারা দেখতে না, হয়তো বা তার কাছে গেলে মনটা ভালো লাগবে, দিনের কথাগুলো শোনা যাবে, কথা ঠিক না বেটে? ইয়ে থামে না, নামাজের মধ্যেও বাজে। আমার জীবনে সবচেয়ে ঘটনাটা ঘটে গেছে, কইয়া যায় পান নাই তো, কালীগঞ্জ বেড়াইতে 15 বছর আহি না। যখন ওই যে আসিল ওরা, যেগুলো আসিল, ওই যে ইকবাল চেয়ারম্যানের ভাই বেড়াদের আসিল না কিছু, ওরা ডাইরেক্ট বলে দিছিল যে হাদি যেন কালীগঞ্জে ঢুকতে না পারে। আমিও ফাঁকে কয়টা মাইরে গেছি।
আজকে যখন আইছে আজকে মাইরেই যাই, কথা কর না কেন? এই যে মনির কইছিল রাস্তায় মারি, রাস্তায় মারলে তো কেল্লা ফতর করে লইতাম আজকে। এই কালীগঞ্জের সভাপতি আওয়ামী লীগের 15 বছর আমার ঢুকতে দেয় কালীগঞ্জ, ওয়াজ করতে পারবো না। তা কি হয়েছে চাচা? এ নাইলে আর আমার লস, ওখানে গেলে 1,20,000 পাবো, এ নাইলে 13,000 দিল না। আমি আর খুশি, আলহামদুলিল্লাহ করলে কেন? আর কামাবো কয় বছর? আর 3-4 বছর কামাইতে পারি, এরপর তো বুড়ে হয়ে যাবে। যদিও বোঝা যায় এখনো 25 বছর, কিন্তু বয়স কিন্তু কম হয় নাই, 26 বছর ওয়াজি করি। তাহলে বুঝা নাই পাকা মাল, পাকা খেলোয়াড় হয়ে গেছে। হাইছেন না খালি? এই মুসলমানের পোলা মনের দুঃখ কে ওই যখনই আমার ওয়াজের দাওয়াত দিতে যাইতো, খেজুরবাগ আমারে দাওয়াত দিব, কালীগঞ্জের সভাপতি আওয়ামী লীগের চান্দু, আজকে কই চান্দু? তোমরা তো ঠিকই পালায় রইছো, ঠিকই আমরা বাদশার মতো এখনো পর্যন্ত আছি। কথা বল না কেন? ওই যে এখন যে ডাক্তার ইউনূস এরও মারি গেলানি, শেখ হাসিনারও মারছি, খালদা যে ক্ষমতায় হারে ছাইরাইতে তাও না। কারণ উলামা ইকরামের এই বুকটা আল্লাহ কলিজাটারে বানাইছে 3.5 হাত করে। এরা জেলে নিবেন পালা, জেল ইমাম আবু হানিফাও খাচ্ছে, কথা বল না কেন? তাফসীরের জগতের নক্ষত্র বাংলাদেশের একজন ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, বেডারে ঢুকাইছে, লাশ করে বাইর করছে। এক সাইদি মরে গেছে, লক্ষ সাইদি ঘরে ঘরে জন্ম নিছে। আপনি ভাবেন নি সাইদের হত্যার বিচার হইব না? 100 হবে বাংলার জমিনে। কথা কি বলেন আপনি? হবে না কেন? কোন জন্য হবে না? 100 বার হবে। বঙ্গবন্ধুর হত্যার বিচার যদি হতে পারে, প্রত্যেকটা আলেমের হত্যার বিচার হবে, ইনশাআল্লাহ হবে। অপেক্ষা করেন, হতে হবে, ইনশাআল্লাহ হবে। সবুর করেন। আপনার পাম রুটি আর রুটি কলা খাওয়ার জন্য চেষ্টা করতেছেন, আমার মুস্তাফাই আমু এত তাড়াতাড়ি না, দেরি আছে। বাংলাদেশের মানুষ বুঝে লাইছে ইসলাম ছাড়া অন্য কিছু আর মানি না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। চান তো ইনশাআল্লাহ? একটা ছেলেদের মাদ্রাসায় পড়ার কাজে লাগবে। মাদ্রাসা পড়লে একটা উপকার হবে, এরা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবে না। এদের বুকটা থাকবে কোরআন হাদিস দিয়ে ভরা, কোন বাতিলের সামনে কোনোদিন মাথা নত করবে না। পাহাড়ের মতো ধাক্কায় সরায় ফেলবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তাকানের দিকে আল্লাহর এক বান্দা কবরস্থানে পাশ দিয়ে হাইটে যায়, ইন্দি মিনিটে দেখে কবরের মধ্যে বইয়া 7 বছরের একটা কোরআনের হাফেজ আমার মাবুদের কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। বোর কাছে যে কইয়া আর কথাই কম 5 মিনিট মেয়া আল্লাহ 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 আল্লাহ। কবরের পাশে বইয়া, কবরের ভিতরে বইয়া একটা 7 বছরের পোলা কোরআন শরীফ পড়তেছে। ইমাম খারকানি রহমাতুল্লাহ আলাইহি, সে এত বড় একজন বুজুর্গ, মনে হয় আপনার চাইতে একটু ছোট বুজুর্গ, সর্বনা বিশ্বের চাইতে ছোট, আমার চাইতে তো অবশ্যই ছোট। যেই ব্যক্তি চোখ দিয়ে দেখে যে কবরের ভিতরে বইয়া আল্লামা দেখতেছে যে কবরের ভিতরে বইয়া কোরআন শরীফ পড়তেছে, বুঝেন সে বুজুর্গটা কয় কোয়ালিটির বুজুর্গ। আমার মতো হোসা বুজুর্গ না, হোসা। আল্লাহ আল্লাহর ওলি সে এলকার মাধ্যমে কবরের ভিতরে ছেলেটার লাগে কথা কয়, বাবা তোর নাম কি? আমার নাম আব্দুর রহমান। তোর বাবা কোথায়? আমার বাপের নাম আব্দুল্লাহ, আমার মার নাম আমেনা, আমাগো গ্রাম হলো কালীগঞ্জ শান্তপাড়া। ধরে লো বুঝানোর লেগে কইছে, আবার ভাইবেন না কালীগঞ্জ শান্তপাড়া মিশরে আছে। আপনারা তো লেহার জম কম, মুছতে পারেন, মুছতে পারেন খালি, কই একটা ধরে আর একটা বুঝানোর লেগে কইছি। কয় কালীগঞ্জ শান্তপাড়া খেজুরবাগ কবরস্থানের ভিতরে দেখতেছে, ধরেন লোকমান সাদির মতো একজন বুজুর্গ হাইটে যাইতেছে বাসায়, ওবাইদের মতো একজন বুজুর্গ ইমাম খারকানি, যেই বেটা কবরের মধ্যে কোরআন শরীফ পড়ে, যে চোখ দিয়ে দেখে, বুঝেন ওই চোখটা কেমন চোখ? ওটা শেখ হাসিনার মতো চোখ, খালেদার মতো তো অবশ্যই। লাইটিং করে না চাচা, ঈশ্বর কবরে যে এমনি দেখতেছে, এমনি দেখতেছে। আল্লাহ 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 আল্লাহ। জিজ্ঞেস করছে এলকার মাধ্যমে, বাপ ও বাপ তোর বাপ কোন জায়গায় থাকে? শান্তপাড়া। তোর বাপ কেমন মানুষ ছিল? আমার আব্বা সিলভার বেচে, সিলভার। সিলভার বুঝে? হ্যাঁ,
পাতিলা, এই তো ভালো বুঝেন, বেচছেন নি কোন দেখছেন তো নাকি? যাই হোক, আমার আব্বা সিলভারের পাতিলা বেচে, কইরা প্লেট বেচে, তাই না? তাহলে তুই কোরআন শরীফ পড়স কবরের মধ্যে বইয়া, কারণটা কি? এখন দিলটা নরম করেন, সময় আর 3 মিনিট আছে, 3 মিনিট পরে ওয়াজ শেষ করে দিন, কারণ মাগ না এত সময় ওয়াজ করা যাবে না, কালকে সেই বরিশাল পটুয়াখালী ওয়াজ। আল্লাহ জিজ্ঞেস করতেছে, তুই কবরের মধ্যে বইয়া কোরআন শরীফ পড়স, তুই কেমন মায়ের সন্তান? ছোট্ট বাচ্চা আব্দুর রহমান বলে, আল্লাহ নবী, আমার বাবা একজন পাতিল বেচনেওয়ালা, আমার বাবা একজন কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ। আমার বাবা সুন্দর করে একটা নিয়ত করেছিল, একজন আলেমের মুখে মাদ্রাসার ওয়াজের মাঠে বসে নিয়ত করেছিল, যদি কোনদিন কোন মানুষ তার সন্তানরে আলেম বানায়, হাফেজ কোরআন বানায়, কিয়ামতের মাঠে হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নুরির টুপি পড়াইবে আমার আল্লাহ। আমার বাবা ওয়াজ শুনিয়া নিয়ত করেছিল আমারে কোরআনের হাফেজ বানাবে। হাফেজ বানাবার নিয়ত করে আমার বাবা মাদ্রাসায় ভর্তিও করেছিল, ধরে নেন মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় ভর্তি করেছিল। আমি যখন 1 বছর লেখাপড়া করলাম, মক্তব শেষ করলাম, হেফজখানায় ঢুকবো, ইন দি মিন টাইমে আমার টাইফয়েড জ্বর হইল। রাত 3টার সময় আমার বাবা মায়ের স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেল, আমার বাবার নিয়ত সব ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ আমার মেহমান বানাইবার জন্য ডেকে কবরে নিয়ে আসছে। ইমাম কারকারি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আব্দুর রহমান রে বাবা, তোমার বাবা আব্দুল্লাহ কেমন নিয়ত করলো তোমার কোরআনের হাফেজ বানাবে? আব্দুর রহমান বলতেছে, আল্লাহ নবী, আমার বাবা আমারে মাদ্রাসায় দিয়েই বসে থাকে নাই, আমি যখন মারা গেছি আমার বাবা প্রতিদিন নামাজ পড়িয়া মসজিদের কোনায় বইয়া কান্দে। আল্লাহ আশা করছিলাম একটা ছেলেরে কোরআনের হাফেজ বানাবো, হাফেজ বানাইবার আগে তুমি আমার সন্তানটারে নিয়ে আসলা। মালিক, তুমি কি পারো না আমার মনের আশা পুরা করতে? আল্লাহর ওলি আপনার সন্তান আমার বাবার মনের আশা পুরা করার জন্য সকালবেলা একটা ফেরেশতা আমার কবরে ঢুকে সকালবেলা কোরআন শরীফের সবক দিয়া যায়। আমি সারা দিন সারা রাত কোরআন শরীফের আয়াতগুলা মুখস্থ করি, বৈকাল বেলার একটা ফেরেশতা আসি আমার সবক নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আমারে হাফেজ বানায়া উঠাবে, হাফেজ বানা উঠাইয়া আমার বাবা মায়ের মনের আশা পুরা করবে। আল্লাহর ওলি, আপনি যখন আমারে চোখ দিয়া দেখে ফেলছেন, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়, আমার বাবা প্রতিদিন মসজিদে বয়া বয়া কান্দে গো, আমার বাবার কানে কানে একটু বইলা দিয়ে আমার আব্বা জানোয়ার মসজিদে বইয়া না কান্দে। আমার আব্বারে বইলা যায়, তোমার আব্দুর রহমান কোরআনের হাফেজ হইতেছে, তুমি আর কাঁদবা না, তোমার নিয়ত মাওলাই কারীম কবুল করেছে। ও আমার কলিজার টুকরা কেরানীগঞ্জের বাজারের ভাইরা, কালীগঞ্জের ভাইরা, চুনকুটিয়ার ভাইরা,
গোলাম বাজারের ভাইরা যারা যেখান থেকে কদমতলির থেকে আসছেন, সকলের প্রতি আমার একটা দাবি, অন্তত একটা হাফেজে কোরআন একটা ছেলেরে বানায় যান। এই যে উবাইদি মহসিন উদ্দিন উবাইদি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি গো বাবা। আমার জন্ম দুঃখিনী মায়ের আশা ছিল আমারে আলেম বানাবে। বাবা রে, আলেম ছোট হই আর বড় হই আল্লাহ তো বানিয়েছে। আমার বিশ্বাস আমার জন্ম দুঃখিনী মা কবরে কোনো অশান্তিতে নাই। কেন এই যে রমজান মাসে আল্লাহর গর্দরে বহুত কাঁদছি গো। রমজান ইফতারির সামনে সরমনার পিসাবের কাছে আমি বললাম, হুজুর এই মদিনায় রাসূলের রওজার পাশে বসে আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। পিসা হুজুর আমারে কি বলে জানো, জিহাদি মওলায় যখন এই দেশে আনছে, কেন জানি বলে মওলায় আমাদের মা বাবারে মাফ করে দিছে। হে আমার কলিজার টুকরা ভাইরা, যদি আমি আলেম না হইতাম এইভাবে মায়ের পাগল থাকতাম না। আমি ওয়াজে গেলেই অনেক বক্তা ভাইরা বলে মায়ের পাগল বক্তা। আসলে আমি মায়ের পাগল বক্তা কেন জানো নি? এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই গো। এই দুনিয়ায় মায়ের দোয়া ছাড়া কেউ ইমামও হতে পারে নাই। এই দুনিয়ায় যত বড় বড় বুজুর্গ দেখো বাবা, যত বড় এমপি মন্ত্রী দেখো, এসপি ডিসি দেখো, আর্মি সেনাবাহিনীর বড় বড় কর্নেল দেখো, মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। গত কয়েকদিন আগে বাবা ওয়াজে গেছিলাম নওগাঁ। একজন আর্মির বড় অফিসার ছিল ওই মাহফিলের সভাপতি। ওই লোকটা মায়ের ওয়াজ শুনিয়া চেয়ারে বয়া কাঁদতে কাঁদতে আমারে বলে, জিহাদি ভাই আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি। আজকে বাস্তবে শুনলাম আমাদের সেনাবাহিনীর মধ্যে অধিকাংশ ছেলেরা আপনার ওয়াজ শুনে। হুজুর আমি ছুটি নিয়ে আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। আমি যে আজকে এত বড় একজন অফিসার হয়েছি একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে। আমার কলিজার টুকরা ভাইরা, বড় ব্যবসায়ী হইতে পারবা যদি মা বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে। যদি বাবার দোয়া অ্যাকাউন্টে থাকে 100% তুমি বড় বুজুর্গ হইতে পারবা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটা ছেলের আলেম বানানো যাবে তো ইনশাআল্লাহ? কে কে বানাবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ দেখো চোখের পানি দিয়ে সবাই তোমার কাছে দরখাস্ত দিছে, এদের ছেলে মেয়েদেরকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এদের সবাইকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। এদের সন্তানগুলোকে কবুল করে এলো। আল্লাহ তুমি তাকায়া দেখো ওই আব্দুর রহমানের মতো আমাদের ছেলেগুলোর একটা কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ আজকে 25শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম এই মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়ায় বসিয়া। আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রগুলাকে ইমাম গাজালির মতো বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসায় যারা লেখাপড়া করবে প্রত্যেককে আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো বানায় দিও, শাইখুল ইসলাম আহমদ শফির মতো বানায় দিও। যাদের সন্তানগুলো এখানে পড়বে আল্লাহ তাদেরকেও তুমি কবুল করে নিও। না মানা তাহলে কওমি মাদ্রাসার ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? কওমি মাদ্রাসার ভালোবাসার দরকার আছে না নাই? কসাই মুদি জানে যে মাদ্রাসার ছেলেগুলোর যদি না দমায় রাখি যে কোনো মুহূর্তে আমার দেশ তালেবানদের মতো অ্যাটাক করতে পারে। কারণ পাশেই তো পাকিস্তান, এর পাশে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান। ও বুঝতে পারছে মাদ্রাসাগুলো বন্ধ করে দেব এই জন্য যেন ভারতবর্ষে আমি থাকতে পারি না। এই ভারতবর্ষ তোমার আকাডার না, এটা মুসলমানের দেশ। এটা মুসলমানের দেশ। হাজার হাজার বছর এই দেশকে শাসন করছে মুসলমানরা। আবার এই দেশ মুসলমানের হাতে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। তোমার ভারতবর্ষের নাম পাল্টাই আবার হিন্দুস্তান ডাকবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মাদ্রাসা একটা ছেলে দিবেন তো? হ্যাঁ দিয়ে দেখেন লেখাপড়া কেমন হয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি
রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মাদ্রাসার জন্য দোয়া করেন। এবং আরেকটা শুভ সংবাদ দেই, এতগুলো সুপারস্টার বক্তা যেগুলো লাখ টাকা দিয়ে পাওয়া যায় না, সুবহানাল্লাহ বিহামদিহি, যে কালকে যেখানে আমার বয়ান বরিশাল, বেটারা বান্ডিল বান্ডিল বাসায় ফেলাইতে হয়ে গেছে গতকাল। তারপরে যাইতেছি, কি মনে গেলেন? আর এখানে এই সুপারস্টার বক্তাগুলোর ওয়াজ শুনলেন মাগনা, কোনো কালেকশনও নাই, কিচ্ছু নাই, ঠিক না? কইছি যে 10টা টাকা দেন, দিলে নিব। যদি কোন হুজুর মাদ্রাসা শুরু 1000 টাকা দিয়ে গেলাম, আপনি আইছেন 500 টাকা দিয়ে গেলাম, চাবো না। নিজের থেকে যদি দিয়ে যান, মাদ্রাসায় দিয়ে যাবেন, রশিদ নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে লেখা আছে দেখছেন, এতিম অসহায়দের জন্য ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা আছে, লেখা আছে না? অতএব আপনার যাকাতের টাকাগুলো এখানে দিতে পারবেন। আর এটার গ্যারান্টি আমি, আপনার যাকাত ফিতরা ঠিকমতো আদায় হবে ইনশাআল্লাহ বলেন। অনেকে করে কি জানেন, যাকাত ফিতরা রমজান টু রমজান দেয়। আরে বেটা বাটপার রে, আল্লাহরে বুঝ দাও, তাই না বাটপার? যাকাত হিসাব করবেন বছর টু বছর, কিন্তু যাকাত দিবেন সারা বছর। খালি রমজানে দিবেন কি? যাকাতে 5 লাখ টাকা আইছে, 3 লাখ টাকা রমজানে দিবেন আর 2 লাখ টাকা রেখে দিবেন, কারণ যে কোনো মুহূর্তে আপনার মামানি ক্যান্সার রোগে আক্রান্ত হতে পারে। আপনার স্বাস্থ্য হয় একটা, যে কোনো মুহূর্তে প্যারালাইজ হয়ে যেতে পারে। তখন আপনি যাকাতের টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে দেবেন, ভাই ডাক্তার দেখা। এই জন্য যাকাতের টাকা আপনি সারা বছর দিতে পারবেন ইনশাআল্লাহ বলেন, এবং অগ্রিমও দিতে পারবেন। আগামী বছর হিসাব করবেন, এই বছর 20,000 টাকা দিয়ে দেন না এক মাদ্রাসায়। আল্লাহ জানার পথে সবাইকে কবুল করেন। আর একটা শুভ সংবাদ দেই, মাগনা প্রতি মাসের শেষ শুক্রবার বাংলাদেশের সুপারস্টার বক্তাদের ইসলাহি বয়ান এখানে মাগনা শুনতে পাবেন ইনশাআল্লাহ বলেন। যদি কোন মাগনা ওয়াজ ভালোই বলি, আমরা বাংলাদেশের মানুষ, মাগনা আলকাতরাও জামা পাইতে লইয়া কতক্ষণ নাকি দেখে যে আর্মিরা জের বইরে বইরে আলকাতরা দিতেছে, এক চাচা খাড়াই রয়েছে পাশে, ও তো আর বান্ড নিয়ে যায় না, কই খালি মাগনা যাবো, জামা দরকার পরে কেরাসিনটা দিয়ে ধুবো, আমার দেন 1 কেজি। মাগনা আলকাতরাও জামাই লয়, আমরা সেই বাংলাদেশি। অতএব ইনশাআল্লাহ তাআলা প্রতি শুক্রবার, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার ইসলাহি বয়ান হবে। বড় বড় সুপারস্টার বক্তাদেরকে আইনে এখানে বয়ান করানো হবে। আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, থাকবেন তো? আল্লাহ আপনাদের কবুল করুন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন যতদিন রাখে ঈমান ও আমলের সাথে রাখে, সারা জীবন বাতিলের বিরুদ্ধে জিহাদ করে মরতে পারি ইনশাআল্লাহ বলেন, যদি ঈমান নিয়ে বাঁচতে পারি। আর আলেম ওলামার পিছনে কখনো লাগবেন না। যারা আলেম ওলামার পিছনে রাখছে ওরাই ধ্বংস হয়ে গেছে, ঠিক না? মনে রাখবেন একটা কথা, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমরাও ভুল করতে পারি, কিন্তু কাউকে একবারে সমূলে ধ্বংস করে দিয়া নয়, তারে আদর করে ভালোবাসা দিয়া। কারণ আমি যার ভুল ধরবো, ওই ভুল যদি আমার মধ্যে থাকে, আমার চাইতে বড় খারাপ আর দুনিয়া কেউ নাই। আমি আরেকজনের ভুল ধরি কেমনে? অতএব আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই সন্তানদেরকে কোরআনে হাফেজ আলেম বানান, এবং মাদ্রাসাটার জন্য একটু দোয়া খাতা যখন খুলবেন, ওই দোয়ার খাতায় নামের এই মাদ্রাসার লিস্টিটা একটু তুলে দিয়ে। আর আমি একটা মসজিদ করছি কেরানীগঞ্জে, গোলাম বাজার চরাই, দেখে আসবেন ইনশাআল্লাহ বলেন। আমার সারা জীবনে একটা আশা ছিল, আপনাকে কয়ে দিয়ে যাই। আমি যখন শাহী মসজিদে 8 বছর ছিলাম, ছিলেন না আমারে? ওই যে, তবে এখানতে যাই আমার কপাল খুলছে। যদি এখানতে না যাইতাম তাহলে আর সুপারস্টার হইতে পারতাম না। আকামের দিক দিয়ে ওই, আর ভালোর দিক দিয়ে হইছি তো। কথা বলবেন, বাংলাদেশের 10 জনের ভিতর ধরলেও আমি চান্দুরে ধরতে হইব, 50 জনের ভিতর ধরলেও আমি চান্দু আছি, 100 জনের মধ্যে ধরলেও আমি চান্দু ফেলানো না। কথা বল না কেন? যে কালে ইউটিউব খুলবেন দেখবেন জাকানাকা আছে,
তাহলে জেমসের গান আছে, নাহলে বিড়ি খাওয়ার স্টাইল আছে। কারণ আমার দেখতে টিকটকে দেখেন আর যেখানে দেখেন, আমি চান্দুরে না দেখি আপনার উপায় নেই। কথা কন না কেন? এখানে থাকলে তার বার্তা বার্তা কথাটা যদি হাসির ছলনায় বলেছি, আল্লাহ যদি কাউকে উপরের দিকে টানে, কেউ তারা নিচে টানতে রাখতে পারে। আল্লাহ আমার উপরে নিবেন, তাই হয়ে গেছে। তা আল্লাহ শুকর, আমার জীবনে বড় আশা ছিল। কারণ কি জানেন, যখন ইমামতি করতাম, ওই যে মুহসিনুদ্দিন নবাইদি বলে, হুজুর ইমামতি করা আর বনি ইসরাইলের নবীগিরি করা একরকম। সেক্রেটারি জিজ্ঞেস করে যে আমার অমুক মুসল্লি কইলো, আপনি বলে গতকালকার আসরের নামাজ না পড়াই ওয়াজে গেছেন কা? হালাকে ওই হালার চেহারা দিক চাইতে হালা বিড়ি খাইয়া কেবল মসজিদে ঢুকছে। কথা কর না কেন? এরকম বদমেশ আছে না? দাড়িও নাই, মোছও নাই, নাহের পশম বাইরে গেছে। ও দাড়ি মোছ কাটতে সুযোগ পায়, নাহের পশম কাটতে সুযোগ পায় না। এই বাট পাড়াইয়া হুজুরে গালি দেয়। কথা কর না কেন? ইমামতি করার চাইতে কষ্ট মনে হয় নবীরা এত কষ্ট করে না। কি যে পরিস্থিতি করছি তো এক সময়, 1-2 বছর ইমামতি করি নাই, 15 বছর উপর ইমামতি করছি। দেখছি তো কমিটির ভিতর ওয়াজে যাইয়া চোখ ডলতে ডলতে ফজরের নামাজে পড়ার লাগছে। মাঝে মাঝে সেজদা 3টাও দিছি, কারণ ওই ওয়াজ করে এত ঘুম নাই তো, ওই যে সেজদায় গেছি তো জিবরাইলের লাগে দেখা করতে মুসল্লিরা কুরুপ দেয় তাও না, এমনও জীবন গেছে আমি যে হাইছেন না। এই ইমামতিটা না থাকলে তো আর এই কষ্টটা হইতো না। হইতো এখন ওয়াজ করে আইয়া ফজরের নামাজের পরে সাইড দিক দিয়ে বোনে কই টেপতে টেপতে ঘুমাইতে 11টা 12টা পর্যন্ত ঘুমাই, কোনো চান্দর ভোসান্দর করতে পারবো না যে বোর্ডিং এর বাজার হয় নাই আজকে। কারণ নিজের মাদ্রাসা, নিজের জায়গায় মাদ্রাসা, নিজের মসজিদ, কার বাপের ক্ষমতারে ডাইকে জিগাইব। কথা কর না কেন? নিয়ত ছিল জীবনে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, মনের কথা আজকে বললাম। নিয়ত ছিল, আল্লাহ তুমি আমারে দিয়ে একদিন একটা মসজিদ বানাইবা। কেউ যেন মসজিদের বারান্দায় দাঁড়ায় কেউ বলতে না পারে এই ইমাম সাহেব গেছে কই। আমার মাদ্রাসা শিক্ষক আছে জিজ্ঞাসা, কোন কমিটির গোষ্ঠী কি লাগে নামাজ পড়বি, আমার মসজিদে টাকা দিতে হবে, টাকা না দিলে তুই নামাজ পড়তে পারবি না, কারণ তোর বাপের টাকা দিয়ে মসজিদ বানাই নাই। আলহামদুলিল্লাহ বলে 4 কোটি 22 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইছে, আল্লাহ বানাইছে, জায়গা কিনা। কোন কুতুবের কুতুবরে কই নাই 1 বছর সিমেন্ট দেবে। নিজের বাড়ি যেমনি করছে 6 তলা 7 তলা 10 তলা, ঠিক ওই রকম মসজিদ বানাইছে। বাড়ির থেকে সুন্দর করছি মসজিদ, নামাজ পড়বি আমার বাড়ির সামনে এক একজনের 10 তলা 12 তলা 15 তলা করে বিল্ডিং। কোন চান্দুর বসার জয়ে কোন ইমামরে কইব আজান না 5 মিনিট দেরি হইল কেন? আমি হুজুরকে কই দিয়েছি প্রথম ঘুষি দিয়ে নাক ফাটাবেন, তারপরে বুঝবেন, কারণ ওর বাপের টাকা দিয়ে মসজিদ করি নাই। কথা কর না কেন? এমন একটা নিয়ত আমার ছিল। আল্লাহ করাইছে, আমার বিশ্বাস করেন করাইছে। আমি ইমাম ভাইদেরকে বলবো আপনি এরকম নিয়ত করেন, আমার মতো জিহাদি হন। আল্লাহ করাইছে, নিজে জায়গা কিনা করছি, দেখে আসবেন, যাবেন তো ইনশাল্লাহ? জুমা হন আমি এনে পড়াই, দেখলাম পরের বাগানে বহুত পানি দিছি, কোন কৃতজ্ঞতা নাই। কথা বল না কেন? শাহী মসজিদ 4 তলা করে থুয়ে গেছি। শাহী মসজিদ যদি নামাজও পড়তে যাই তাও হুজুর গো কামরা যে আবার ইয়া না কতিবগিরি করে কিনা। কথা বল না কেন? হালাকে বেটা 5 লক্ষ টাকা দিয়ে যায় দিয়ে নাই বলে কমিটি মনে মনে ভাবে যে হাদি মনে আবার এই দিতে পারে না, শান্ত ওই চিন্তা করো না। শুধু একটা কথা বলে দিয়ে যাই, জীবনে সব আশা আল্লাহ পুরা করছে, এখন যদি ঈমান নিয়ে মরতে পারি এটাই বড় আশা। আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কি দোয়া করবেন? বেটা গোল্লাই গেছে আরো যাক, আল্লাহ যেন আপনাদের ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। আল্লাহ এই কেরানীগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে মাদ্রাসার হুকুমত চালু করে দাও, কোরআনের আলো চালু করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ সবার কাছে দোয়া চাই, হাসির ছলনায় অনেক কথা বলে ফেললাম, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়, আপনাদেরকে মাফ করে দেয়। যে কোনো মুহূর্তে মৃত্যু অনিবার্য, আজরাইল চলে আসতে পারে, তাই না?
আমি সবচেয়ে বেশি কাঁদছি, বিশ্বাস করেন, আপনি শুনলে আশ্চর্য হবেন। কালীগঞ্জ যাদের দ্বারা আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছিলাম, এই লোকগুলো যখন অধিকাংশ আস্তে আস্তে করে আজরাইলের সাথে দেখা দিয়ে চলে গেছে, আজরাইলের থাবায় চলে গেছে অধিকাংশ যারা কষ্ট দিছিল মনে, বিশ্বাস করেন এদের জন্য কাবা ঘরদের দোয়া করছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে এই দুনিয়া ইমানের সাথে ইজ্জতের সাথে রাখে। তো প্রতি মাসের শেষ শুক্রবার ইসলামী বয়ান হবে, আছেন তো ইনশাআল্লাহ? লোকমান সাদি সাহেব এখানে আসবে, মহসিনুদ্দিন ওবাইদি সাহেব আসবে, ইলিয়াস রহমান জিহাদি আসবে। কি চান না? চান তো ইনশাআল্লাহ? মইন ইসলাম শরীয়তপুরি, ও তো আমার মতো অনেক ভালো বয়ান করে, অনেক কান্নাকাটি করায়, আমি নিয়ে নিয়ে শিক্ষা দিচ্ছি এইভাবে। 2 কপি আমার, 2 কপি ও ইসলামী বয়ান করবে। আর ইসলামী বয়ান যে একজনে করবে তা না, মাগরিব থেকে নিয়ে এশার পরেও বয়ান হবে ইনশাআল্লাহ তাআলা। প্রতি মাসের শেষ শুক্রবার সবাই আসবেন, সবাই দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। মনে করেন এই মাদ্রাসা একটা মার কাজ হইল, আমি তো আগে কালীগঞ্জ মাহফিল নিতেই চাইতাম না, বয়ানই করতে চাইতাম না। অনেকে যাইতো আমার বাড়িতে চড়াইলে, আমি দূর ভাই ওখানে আমার অস করতে দিব না, আমি যাবো না। ওখানে আমার পোস্টারের নাম দেখলে ওকে বুড়া কিনবিতে কামড়ানো শুরু করবো, কথা বল না, আমি ওখানে যাবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। এই হিংসা বিদ্বেষ রাজনীতি থেকে আল্লাহ হেফাজত করেন। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছিল আজকে, মনের কথাটা কয়ে যায়। জেলা পরিষদে আমার এক ওয়াজ, এই হুজুর তখন আসে নাই, আমার নাম দিছিল। আমার নাম কেন দিল? ওই মাহফিলটা বন্ধ করে দিছিল। চরমনের মুরিদদেরকে মাহফিল করাইতে দেয় নাই। ইকবাল চেয়ারম্যানের ভাই সোহেল, মনে রাখবেন, সোহেল তুমি আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু মনে রাখবা অতিরঞ্জিত কোনো কিছু আল্লাহ পছন্দ করে না। কথা ঠিক না বেটে? আজকে তুমি কোথায় সোহেল? আবার আসবা আমি জানি, 10 বছর পর হইলো আবার আসবা ক্ষমতায়। ক্ষমতায় আসলে সেই লাইক, সেই ভালোবাসা আর পাবা না, আর সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াবা সেই শক্তিও থাকবে না। অতএব সবসময় মনে রাখবেন, গুলি যে করে ও শুধু একটা আঙ্গুল ইউজ করে, 5টা কিন্তু ওর দিকে থাকে। মনে রাখবেন, 5টা ওর দিকে থাকে, একটা শুধু ইউজ হয়। এই 4টা আপনার দিকে থাকে। এই দেখেন 4টা কার দিকে? তুমি চান্দুর দিকে। যে কোনো মুহূর্তে তোর 4টা দিয়ে খতম করবো আমি আল্লাহ। কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, কেবের মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ তুমি তাকায়া দেখো মানি, তোমার পাগল গুলি যারা এই তীব্র গরমের মধ্যে চোখের পানি ফেলায়া কাঁদল, আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আল্লাহ সুনকুইটা রাস্তার মধ্যে কত দোকানদার আমার মোহাব্বতের মানুষ। আগে যখন হাজী সুলাইমান সাহেবের বাসায় ভাড়া থাকতাম, এই সুনকুইটা রাস্তাটা কত প্রিয় ছিল মালি।
এই রোডের কত দোকানদার জীবনের চাইতে বেশি ভালোবাসে। আল্লাহ দোকানদারদের মধ্যে অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। দোকান ঠিকই আছে, দোকানের মালিক নাই। আল্লাহ যেই বাড়ির উপরে মাদ্রাসা, এই বাড়ির মালিক আজকে দুনিয়ায় নাই, শুনতে পাই না। ইলিয়াসুর রহমান জেহাদির এই কেরানীগঞ্জের বাড়িতে মাদ্রাসা মসজিদ বাড়ি থাকবে। ইলিয়াসুর রহমান জেহাদি দুনিয়া সাইরা চলিয়া যাবে। কে বা হবে সঙ্গে আমার মরণে? কে বা হবে সঙ্গে আমার কবরে? কে বা হবে সঙ্গে আমার মিজানে? কে বা হবে সঙ্গে আমার পরশুরাতে? আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার পাগল গুলি কান্দে। আল্লাহ অনেকে আছে দোকানে বসে হাত তুলছে, অনেকে আছে বাসায় বসে হাত তুলছে, মনে মনে ভাবতেছে পবিত্র জুমার দিন এই গভীর রাত্রে এই বাড়িতে একদিন মা ছিল, বাবা ছিল, স্বামী ছিল, আজকে নাই। একদিন খাট পালং থাকবে, দোকানের ক্যাশ বাক্স থাকবে, আমি থাকবো না। আল্লাহ যাদেরকে নিয়ে হাত তুলছি, হয়তো এদের বাবার কথা মনে পড়ে গেছে, এদের মায়ের কথা মনে পড়ে গেছে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ মাদ্রাসাতুল মনিরা আল ইসলামিয়া, এই মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে আজকে 25শে এপ্রিল সাক্ষী রেখে গেলাম, যদি কোন আমল কবুল না হয় আজকের চোখের পানি খুলে কবুল করে নিও। আল্লাহ জেলা পরিষদের ইমাম সাহেব আছে, তার জনম দুঃখ মিয়া বাবা, তার জনম দুঃখিনী মা, যারাই কবরে মাফ করে দিও। আল্লাহ কালীগঞ্জ বড় মসজিদের সম্মানিত প্রাক্তন খতিব সাহেব আহমদ সাদি, কত মধুর সম্পর্ক ছিল, পাশাপাশি মসজিদে ছিলাম, আজকে সে জান্নাতে ঘুমিয়ে আছে। আল্লাহ তোমার ওই অলির কবরটা জান্নাতের বাগান বানায় দিও। কালীগঞ্জ বাজার মসজিদের সম্মানিত খতিব সাহেব হিসাব বয়ান করে গেছে। আল্লাহ রোজারা এখানে আছে, শাহী মসজিদের ইমাম সাহেব আবুল খায়ের ভৈরবী সহ শাহী মসজিদের প্রত্যেকটা ইটা ইলিয়াসুর রহমান জেহাদির নাম নিতে হবে। আল্লাহ খাস করে হাজী সুলাইমান সাহেবের স্ত্রী কবরে চলে গেছে, আল্লাহ তার মা বাবাও কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে দিও। আল্লাহ খাস করে আব্দুল গফফার সাহেব, আল্লাহ বাদল হাজির বড় ভাই ছিল, লোকটার সাথে আমার ভালো সম্পর্ক ছিল, তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ শাহী মসজিদের প্রত্যেকটা কমিটিকে মাফ করে দিও। আল্লাহ শাহী মসজিদের মোতাল্লি সাহেবকে আপনি মাফ করে দিও। এই লোকটা মাদ্রাসার জন্য অনেক কিছু করেছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ কালীগঞ্জের প্রত্যেকটা মানুষকে মাফ করে দিও, কেরানীগঞ্জের সমস্ত মানুষকে মাফ করে দিও, সকলের মনের আশা পুরা করে দিও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, মনের আশা পুরা করে দেন। আল্লাহ এখানে অনেক 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 ভাইরা এই কালীগঞ্জ কবরস্থানে ঘুমাইছে, প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন, কবরটা জান্নাতের বাগান বানায় দেন।
আল্লাহ শাহী মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতুল মুনিরকে তুমি কবুল করে নাও আল্লাহ, ওর মনের আশা পুরা করে দিও। এই মাদ্রাসায় প্রতি মাসের শেষ শুক্রবার তোমার পাগলদেরকে নিয়ে মাঝে মাঝে একটু মুজাকারা হবে, চোখের পানি ফেলানো হবে। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল করে নিন। এই ইসলামী বয়ান করতে গিয়ে যে যেখান থেকে হাত বাড়ায় দেবে তাদের হাতগুলো কবুল করে নেবেন। আল্লাহ আমাকে মোটরসাইকেলে নিয়ে আসছে, ছেলেটা আমার অনেক ভালোবাসে। আল্লাহ ওর শাশুড়িটা মারা গেছে, মাফ করে দেন। ওর ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন, নেক সন্তান দান করেন। আল্লাহ খাস করে আমাদের নাতি পোতা ছেলে মেয়ে সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ আমার মসজিদকে কবুল করেন। আল্লাহ আজকে মিরপুর থেকে অনেক ছেলেরা আসছে, আমার মসজিদে 3 তলার কাজ চলবে, অনেকেই টাকা দিচ্ছে আমার মসজিদে। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার সবাইকে কবুল করে নিন। আমার মসজিদ 6 তলা করার আগে আমার কবরে ডাক দিয়েন না। আল্লাহ আপনার ঘরটাকে 6 তলা আমি সাজাই দিয়ে যেন কবরে যেতে পারি। আল্লাহ যে যেখান থেকে আমার মসজিদ মাসার দান করে তাদের দানগুলো কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনার কাছে রেখে গেলাম, সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করবেন। আল্লাহ ছাত্র দিয়ে মাদ্রাসাটা ভরে দেন না। আল্লাহ আল্লাহ মাদ্রাসাটা ভরে দেন, আপনার এলমিল লাভবানির সাথে যোগাযোগ করায় দেন। আল্লাহ যারা এখানে বয়ান করছে, যারা বয়ান শুনছে সবাইকে কবুল করেন, সকলের ইমানি তাকাজা বাড়ায় দেন। আল্লাহ একটা দরখাস্ত দিয়েই মোনাজাত শেষ করব। ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করেন, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করেন, গুজরাটের মুসলমানকে রক্ষা করেন। আল্লাহ কসাই মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে ধ্বংস করেন। আল্লাহ আকানা মুদিকে ধ্বংস করেন, কসাই মুদিকে খতম করেন। ইসলামী হুকুমত ভারতবর্ষে চালু করে দেন। আল্লাহ মুসলমানকে যেইভাবে মারতাছে, মাদ্রাসা মসজিদকে বন্ধ করে দিয়েছে, আল্লাহ আপনার বিচার দিয়ে কসাই মুদিরে হেফাজত করেন। আল্লাহ কসাই মুদিরে আপনি ধ্বংস করেন। আল্লাহ সমস্ত ইমানদারদেরকে হেফাজত করেন। আল্লাহ কসাই মুদিকে যদি হেদায়েত থাকে হেদায়েত দেন, তা না হলে ওরা ধ্বংস করে দেন। আল্লাহ ওরে ধ্বংস করে দেন। আল্লাহ হেদায়েত থাকলে হেদায়েত দেন, তা না হলে ওরে ধ্বংস করে দেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা ওয়া বিরহমাতিকা ইয়া